প্রধানমন্ত্রী কেন সফর সংক্ষিপ্ত করে দেশে আসছেন তার একটা ব্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বেইজিংয়ে প্রেস সেক্রেটারি প্রধানমন্ত্রীর নাঈম ইসলাম খানকে পাশে রেখে একটি বক্তব্য দিয়েছেন। তাতে মূল কথা হচ্ছে অসুস্থ মেয়ের জন্য প্রধানমন্ত্রী আগেভাগেই বেইজিং থেকে ফিরছেন, কিন্তু বলছেন যে তার সফরে যা যা কর্মসূচি ছিল সবগুলোই তিনি শেষ করেছেন, শেষ করেই তিনি আসছেন মেয়ের জন্য। কি বলা হচ্ছে খবরে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং এর স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা 11টায় বাংলাদেশের পথে যাত্রা করার কথা ছিল, অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার তার 11টার সময় স্থানীয় সময় সেখানকার সময় রওনা হওয়ার কথা ছিল। অসুস্থ মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে ঢাকায় সময় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্ধারিত সময়ের আগে আজ বুধবার রাতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছেন। আজ বেইজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই তথ্য জানান। হাসান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর দেশে ফেরত যাওয়ার কথা ছিল 11 জুলাই, সেটি না হয়ে প্রধানমন্ত্রী বেইজিংয়ে স্থানীয় সময় আজ রাত 10টায় বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন। কিন্তু এতে তার আনুষ্ঠানিক যে কর্মসূচি সেটির বিন্দুমাত্র হেরফের হয়নি। প্রধানমন্ত্রীর পূর্ব নির্ধারিত সময়ের আগেই বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রার কারণ ব্যাখ্যা করে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, এটির কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে সফর সঙ্গী হিসেবে তার কন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলের বেইজিং সফরে যাবার কথা ছিল। অসুস্থতার কারণে তিনি বেইজিং আসতে পারেননি। আমরা যেদিন বেইজিং এর উদ্দেশ্যে রওনা করি সেদিন সকালবেলা হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন সাইমা ওয়াজেদ, ফলে তিনি আসতে পারেননি। তিনি এখন অসুস্থ, কাজেই প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করে নয়, ওনার এখানে রাত যাপন করার কথা ছিল। এখন তিনি সেটা না করে মা হিসেবে অসুস্থ মেয়েকে সময় দেওয়ার জন্য চলে যাচ্ছেন, এই হচ্ছে ব্যাখ্যা। কিন্তু সমালোচকরা বলছেন যে যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটি পূরণ হয়নি, সেই কারণেই সফর সংক্ষিপ্ত করা হচ্ছে। যদিও বলা হচ্ছে যে $1 বিলিয়ন সহায়তা পাওয়া গেছে, এবং কোন ক্ষেত্রে বা কিসে পাওয়া গেছে এটা পরিষ্কার না। কোনো বড় প্রকল্পের কথাও শোনা যায়নি। প্রকল্প ঋণ কোন কোন প্রকল্পে কত ঋণ দেবে সেটা সেরকম কোনো বর্ণনা শোনা যায়নি। রিজার্ভ সহায়তার জন্য বাংলাদেশে যে আলোচনা হচ্ছিল যে অন্তত $500 কোটি বা 5 বিলিয়ন, সেটিও কোনো অ্যানাউন্সমেন্ট পাওয়া যায়নি। তো এইসব আলোচনার মধ্যে অনেকেই বোঝার চেষ্টা করছিলেন যে যেহেতু লক্ষ্য পূরণ হয়নি টার্গেটগুলো, সেই কারণে সফরটা সংক্ষিপ্ত হয়ে গেল কিনা, কোনো আলোচনায় কোনো ভারসাম্যহীনতা তৈরি হলো কিনা, যার কারণে এই সফরটা ছোট করে প্রধানমন্ত্রী চলে আসছেন। এমন আলোচনার মাঝে আজকে পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি আরো বিশদভাবে ব্যাখ্যা করলেন। গতকালকে পর্যন্ত জানা যায়নি যে কেন। তখন বলা হচ্ছিল যে যেহেতু প্রধানমন্ত্রীর বিকেলের মধ্যেই তার সব কর্মসূচি শেষ হয়ে যাচ্ছে, সেই কারণে তিনি আর অপেক্ষা না করে চলে আসছেন। কিন্তু আজকে আবার ব্যাখ্যা হলো যে না, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল যেহেতু অসুস্থ সেই কারণে তিনি ফিরছেন। যাই হোক, একটা ধোঁয়াশা আলাপ আলোচনা এগুলো তো চলতেই থাকবে। ভারত সফর নিয়েও তো কম আলোচনা হয়নি, এটা নিয়েও চলবে, এটাই স্বাভাবিক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।